হলো যেন কেউ তার সঙ্গে হাঁটছে। একটা মানুষের পায়ের আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে। কেউ আমার পিছনে পিছনে হাঁটে আসতেছে মনে হচ্ছে। নগিনের ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো জীবন্ত শ্মশান ঘাটের দিকে। এ রতন, তুই একটা কাজ কর। কি কাজ মোড়ল মশাই? তুই এক কাজ কর, তুই এক্ষুনি যা ঝড়খালি। ঝড়খালি পার্বতীপুর গ্রামে ওইখানে আমার একটা বন্ধু আছে। সে একজন বড় গুণিন, নাম তার নন্টু সর্দার। তার কাছে গিয়ে বলবি ভম্বলপুরের মোড়ল মশাই তোমার এক্ষুনি আমার সঙ্গে যাতে বলেছে। মনে হয় আমার কথা বললি না করবে না। তুই কিন্তু সঙ্গে করে নিয়ে আসবি। এদিকে মোড়ল মশাই বাকি লোকজনদের নিয়ে নগিনের দেহটার সৎ কাজের ব্যবস্থা করল, আর রতন হাঁটা শুরু করল ঝড়খালির উদ্দেশ্যে। আজকে আর ওই রাস্তা দিয়ে ঘুরে যাব না, জঙ্গলের খোল দিয়ে তাড়াতাড়ি যাব। সবাই বলে ওই জঙ্গলের ভয় আছে, কিন্তু দিনের বেলা কি আর হবে? কিছুই হবে না। রতন কিন্তু জানতো না নগেনের সাথে এই রাস্তায় কি হয়েছে। এই সম্পর্কে রতনের কোনো ধারণা নেই। রতন জানে না তার সঙ্গে কি ঘটতে চলেছে। ইস, কি গন্ধ রে বাবা! অথু, কি ব্যাপার? হঠাৎ করে ঠান্ডা হাওয়া লাগলো। তারপর রতন কিছু দূর যেতে না যেতেই হঠাৎ তার সামনে বেরিয়ে এলো নরপিশাচটা। নরপিশাচটাকে দেখেই রতনের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বাঁচাও, বাঁচাও! ভূত, ভূত! আমাকে খেয়ে ফেললে গো! বাঁচাও! রতন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর জঙ্গলটা পুরো নির্জন হয়ে গেল। কোনো সারা শব্দ নেই, আর সেখান থেকে উধাও হয়ে গেল নরপিশাচটা। শুধু পড়ে রইল রতনের নিথর দেহটা। তারপর জঙ্গলের ভিতর দিয়ে একটা ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে এসে হাজির হলো রতনের সামনে। রতন, এ রতন, ঘুমাচ্ছিস কেন? ওঠ, তাড়াতাড়ি ওঠ। এটা আর কারো গলা নয়, এটা হলো নগেনের গলা। নগেনের আত্মা এসে রতনকে ডেকে দিচ্ছে, কিন্তু রতনের জ্ঞান ফিরছে না। নগেনের আত্মা আবার বলে উঠল, এ রতন, তাড়াতাড়ি ওঠ। তুই ভয় পাচ্ছিস কেন রে? আমি নগেন, আমি তো তোর ডাকে দিতে আইছি। তুই তাড়াতাড়ি ওঠ। তুই ঝড়খালি যাবি না? তাড়াতাড়ি যা, নন্টু সর্দারের ডেকে নিয়ে আয়। রতন পরিষ্কার শুনতে পাচ্ছে এটা নগেনের গলা। সে আস্তে আস্তে চোখ খুলল। রতন চোখ খুলতেই নগেনের আত্মাটা উধাও হয়ে গেল। রতন ধরফর করে উঠে বসল। সে চারিদিকে তাকাতে লাগলো। এতক্ষণে যা হয়েছে রতনের সব স্বপ্ন বলে মনে হচ্ছিল। রতনের হঠাৎ মনে পড়ল সে কি কাজে বেরিয়েছে। তারপর সে এক মুহূর্ত দেরি না করে আবার হাঁটা শুরু করলো ঝড়খালির উদ্দেশ্যে। নগেন হাজির হলো নন্টু সর্দারের বাড়িতে। তারপর সবকিছু খুলে বলল। সব কথা শুনে দেরি না করে বেরিয়ে পড়ল। তারপর তারা হাজির হলো ভম্বলপুর গ্রামে। মোড়ল মশাই তার পুরনো বন্ধুকে পেয়ে অনেক খুশি হলো। তারপর পুরো ঘটনা বর্ণনা করতে থাকলো। সবকিছু শোনার পর, ব্যাপারটা তো অনেক জটিল হয়ে গেছে দেখতেছি। এর অনেক আগেই সমাধান করতে হতো। চিন্তা করিস নে, আমি যখন এসে গেছি কিছু একটা করেই দেবো। কিছু তো একটা করো নন্টুদা, গ্রামে থাকা বড় দায় হয়ে যাচ্ছে। শুধু আমার গ্রাম না, আমাকে পাশের গ্রামে এরকম মানুষের লাশ পাওয়া যাচ্ছে জীবন্ত শ্মশান ঘাটে। জীবন্ত শ্মশান ঘাট? অনেক শ্মশান ঘাটের নাম শুনেছি, কই এর আগে তো এরকম শ্মশান ঘাটের নাম শুনিনি। হ্যাঁ, জীবন্ত শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটে যেখানে শব্দও পুরানো হয়, সেখানকার আগুন কোনোদিন নেবে না। যত ঝড় বর্ষা আসুক না কেন, আগুন সবসময় জ্বলতে থাকে। এই শ্মশান ঘাট জীবন্ত শ্মশান ঘাট নামে পরিচিত। রাত্রেবেলা তো দূরের কথা, এই শ্মশান ঘাট এরিয়ায়
দিনের বেলাও কেউ স্পর্শ করে না। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো কথা। আজকের রাত্রেই আমরা ওই শ্মশান ঘাটে যাব। তবে হ্যাঁ, তার আগে আমার এক ঝুড়ি ইঁদুরের উল্কি মাটি লাগবে। ঠিক সন্ধে পড়তেই আমরা শ্মশান ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তারপর মোড়ল মশাই নন্টু সর্দার কথা মতো এক ঝুড়ি উল্কি মাটি জোগাড় করল। দিয়ে তারা হাঁটা শুরু করল সেই জীবন্ত শ্মশান ঘাটের দিকে। রাস্তাটা পুরো শুনশান, কোনো মানুষের আওয়াজ নেই, শুধু জঙ্গলের ভিতর দিয়ে চিচি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তারা শ্মশান ঘাটে পৌঁছাতেই ওই রে রতন, উল্কি মাটির ঝুড়িটা আমার কাছে দিয়ে দেখি। নন্টু সর্দার উল্কি মাটির ঝুড়িটা নিয়ে বীর বীর করে কি মন্ত্র বলল। চারিদিকে উল্কি মাটিটা ছটাতে লাগলো। তারপর বলল, আমার সঙ্গে যারা এসেছিস, এই উল্কি মাটি ছেটানোর বাইরে কেউ যাবি না। আর হ্যাঁ, কেউ যেন ভয়ে এখান থেকে পালানোর চেষ্টাও করবি না। তারপর নন্টু সর্দার সামনে একটা হোম যজ্ঞ তৈরি করল। তাতে ঘি দিয়ে আগুন জ্বালিয়ে বীর বীর করে মন্ত্র পড়তে থাকল। হঠাৎ করে এমন সময় সেই শ্মশান ঘাটের আগুনটা ধূপ করে বন্ধ হয়ে গেল। আগুনটা বন্ধ হয়ে যেতে পুরো শ্মশান ঘাট অন্ধকার হয়ে গেল। আর এই জঙ্গলের চারিদিক দিয়ে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগলো। কিন্তু নন্টু সর্দার তার কাজ করেই চলেছে, দুচোখ বন্ধ করে ধ্যানে বসে রয়েছে। এমন সময় রতন ভয় পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে। এ রতন, কোণে পলাচ্ছিস? মরবি বলে লাগিয়েছিস নাকি তুই? বয়, চুপ করে বয়। রতন চুপ করে তার জায়গায় আবার বসে পড়ল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।